ইন্টারনেট ইউজ করার সময় আপনার কি পরিমাণ এমবি কাটতেছে সেটা কিন্তু মোবাইল স্ক্রিনের উপরে ঠিক এইভাবে দেখা যাবে যদি আপনি মোবাইলের সেটিংস থেকে শুধুমাত্র একটি অপশন অন করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা এক মাসের জন্য পর্যাপ্ত পরিমাণ এমবি কিনি, কিন্তু সেটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। আপনার ফেসবুক, টিকটক অথবা গেমিং এর মধ্যে কতটুকু এমবি খরচ হচ্ছে আমরা সেটা দেখতে পারি না। এখন থেকে আপনি সোশ্যাল মিডিয়ার যেইটাই ব্যবহার করেন না কেন, ইন্টারনেটটা অন করার সাথে সাথে উপরে কিন্তু শো হবে আপনার এমবি যে প্যাকেজটা আছে সেইটা থেকে কি পরিমাণ কোন সোশ্যাল মিডিয়া ঢুকলে কতটুকু পরিমাণ কেটে নিচ্ছে। খুব ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এখন ওই ভিডিওতে লাইক করে অবশ্যই লাইক করে দিবেন এবং যারা প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতেছেন আর যদি মিস না করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে সেটিংস আছে সেটিংসে চলে যেতে হবে। তো আমি আমার ফোন থেকে সেটিংসে চলে যাচ্ছি। আপনারা চাইলে এই যে নোটিফিকেশন যে বার আছে এটা টান দিয়ে সেটিংস এভাবে যেতে পারেন, অথবা এই যে দেখেন সেটিংস নামে যে অ্যাপ্লিকেশনটা সেটার মধ্যে ক্লিক করে দিলেও কিন্তু আপনারা সেই সেটিংসে চলে যাবেন। আপনারা যেভাবে যান সেটিংস এক কথা আপনাদেরকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আমাদেরকে নিচে দিকে স্ক্রল করতে হবে। এই যে দেখেন এখানে একটি অপশন রয়েছে নোটিফিকেশন এন্ড সিস্টেম বার। এই যে অপশনটি এটার মধ্যে আমাদের সকলকে চলে যেতে হবে। আপনার যদি এই অপশনটি এখানে না থাকে তাহলে যে উপরে যে দেখেন উপরে সার্চ বার আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা নোটিফিকেশন বার এন্ড সিস্টেম বারটা লিখে দিলে কিন্তু আপনাদের সেই অপশনটি কিন্তু চলে আসবে। আপনাদের যাদের ফোন রেডমি এবং রিয়েলমি ব্র্যান্ডের থাকবে তাদের কিন্তু আমার মতোই থাকবে, যেহেতু আমার ফোনটি রিয়েলমি কোম্পানি, সেজন্য যাদের রিয়েলমি এবং রেডমি তাদের কিন্তু অপশনটা কিন্তু এখানেই থাকবে। আমি সরাসরি এখান থেকে নোটিফিকেশন সিস্টেম বা এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। অতঃপর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা এখান থেকে আমাদের ফোনে কি পরিমাণ ইন্টারনেট ইউজ করার সময় কি পরিমাণ এমবি কাটতেছে সেইটার অপশনটি আমরা চালু করব, সেই জন্য আমাদেরকে একটু যে নিচের দিকে স্ক্রল করতে হবে। এইখান থেকে আপনাদেরকে আগে আরেকটা মজার জিনিস সম্পূর্ণ ফ্রিতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখেন এই যে এটার মধ্যে যে আমরা ক্লিক করে দিই, একটা হচ্ছে ব্যাটারি আইকনটা যে উপরে থাকে, ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেটার কিন্তু তিনটা আইকন কিন্তু এখানে রয়েছে। এই যে আপনারা যদি প্রথমটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি আইকনটা কিন্তু এরকম দেখাবে। যদি দ্বিতীয়টা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এই যে দেখুন উপরে কিন্তু ব্যাটারির আইকনের ভিতরে কিন্তু চার্জের পার্সেন্টটা দেখাবে এবং আপনারা যদি 3 নাম্বারটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ব্যাটারি আইকনের পাশে কিন্তু চার্জিং অপশনটা কিন্তু দেখাবে। এই একটা অপশন কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দিলে আমরা যেহেতু সেই কাজটি করবে, অর্থাৎ আমাদের কি পরিমাণ এমবি কাটতেছে সেইটার অপশনটা আমরা কিভাবে চালু করবো সেটার জন্য এই যে দেখেন একটি অপশন রয়েছে কানেকশন স্পিড। এই যে 2 নম্বর যে অপশনটি আছে এটা যে আমরা অন করে দেই, দেখেন বন্ধুরা এটা কিন্তু অন করে দেওয়ার সাথে সাথে উপরে কিন্তু এই যে উপর দিকে একটু খেয়াল করেন আমাদের কিন্তু একটি কেবি নামক একটা অপশন কিন্তু চলে আসছে। কত কেবি এমবি কাটতেছে সেটা কিন্তু উপরে কিন্তু শো করতেছে। কানেকশন স্পিড এই অপশনটি চালু করলে কিন্তু উপরে কিন্তু এরকম একটি অপশন কিন্তু চলে আসবে। এবার আমি যদি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাই যে আমি সরাসরি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি একটা ভিডিও দেখে দেখাচ্ছি কি পরিমাণ এমবি কাটে এবং এটা উপরে কি আসলে কি শো করে কিনা। বন্ধুরা আমি কিন্তু সরাসরি ইউটিউবে চলে আসলাম। এই যে আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল এবং উপরে এই যে দেখেন উপরে কিন্তু কেবিটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ আমার এমবিটা যে কাটতেছে সেটা কিন্তু বেশি পরিমাণে কাটতেছে যেহেতু আমি ভিডিও দেখতেছি। বন্ধুরা ভিডিওটা যদি একটু হলো উপকার এসে থাকে অবশ্যই পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।